হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব টোপা কুলের মিষ্টি আচার। দেখো, প্রথমে কুলগুলোকে ভালো করে ধুয়ে রোদের ছাদে শুকিয়ে নিয়েছি। তারপর কড়াইতে 5 ফোড়ন, সাদা জিরে, ধনে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখো, এটা কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে নুন, হলুদ দিয়ে পরিষ্কার করে রাখা কুলগুলো তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কুলের মধ্যে নুনটা যাতে ভালো করে ঢোকে। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো, এটা কড়াইতে গুড়, এটা হচ্ছে আচার করার গুড় একটু জল দিয়ে পাতলা করে নিয়ে যখন গুড়ের একটা গন্ধ চলে আসবে, তখন ওই ভেজে রাখা কুলগুলো গুড়ের মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তার কারণ যাতে ওই কুলের মধ্যে গুড়ের মিষ্টিটা ভালো করে প্রবেশ করে। দেখো, কুলের মধ্যে ভালো করে মিষ্টিটা এতক্ষণে প্রায় হয়ে গেছে, কারণ 10 মিনিট ধরে আমি নাড়াচাড়া করেছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। এরপর ওই যে ভিজে রেখেছিলাম মশলাটা, ওটা শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। তার কারণ মশলাটা খুব অল্প, তাই মিক্সিতে পেস্ট করা সম্ভব না। দেখো, আমার কুলের আচার প্রায় রেডি। এই সময় দেখ কুলগুলো কি সুন্দর ফুলে উঠেছে গুড়ের মধ্যে থেকে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমার মিষ্টি কুলের আচার রেডি।